শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, এই লোকটার যখন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা আগে এসেছিল খবর দেওয়ার জন্য যে আপনার ফাঁসি, আপনি রেডি হন। কুতুবউদ্দিন ভাই ছিল কারারক্ষী, আমাকে বলছিল, হামজা ভাই এই লোকটার দায়িত্বে আমি ছিলাম। আমি ওনারে বললাম যে স্যার মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে 3 ঘন্টা তো অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার 1 ঘন্টা আগে ডেকে দিলে। আপনার শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তব অত সহজ? আপনি ভাবতে পারেন? আপনাকে যদি এখনই বলা হয় যে 1 মাস পরে আপনি মরে যাবেন, আপনি এখনই মরে যাবেন। আর তারে বলছে আপনার 3 ঘন্টা পরে ফাঁসি, বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম। ঘুম আসে কি করে? হ্যাঁ, অথচ যদি বাইরে সব ঠিক থাকতো তাহলে তো একটু শান্তিতে মরা যায়। বাইরে তার ছেলেটা ব্যারিস্টার গুম হয়ে আছে, জানে না বেঁচে আছে না মরে গেছে। তার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তার যে দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, আরো হাজার হাজার লক্ষ লক্ষ জেলখানায় বন্দী আছে। এরকম কঠিন পরিস্থিতিতে আর 1 ঘন্টা সময় আছে মাঝে, 2 ঘন্টা ঘুমাবে আর কয় ঘন্টা থাকে? এই সময়ে তার ঘুম আসে। আপনি কি এমনি এমনি মনে করছেন তার ঘুম এসে গেল? আমি তো 3 বছর ছিলাম, সবচাইতে বেশি জেলখানায় ঘুমের বড়ি চলে, ঘুম আসতে চাই না। বলেন যে কি কোনো কাজ নেই, কাম নেই, বসে থাকা। আরে বসে থাকা, আপনি থেকে দেখেন, 24 ঘন্টা আপনারা তালাবদ্ধ করে ফাঁসির কন্ডেম সেলে রেখে দেবে, আপনি এমনি মরে যাবেন। অজানা চিন্তা এসে ঘিরে ধরে। এই জন্য আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু দিয়েছে। ফেরেশতারা এসেই বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আপনার ছেলের জন্য চিন্তা হয়, আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, এদের জন্য আপনার ভয় হয়, চিন্তা হয়। আপনার স্ত্রী অসুস্থ, চিন্তা হচ্ছে, কোনো চিন্তা নেই। আপনি চলে আসেন, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসেন। ওগুলোর সবার দায়িত্ব আল্লাহ নিজে তুলে নিয়েছে। এই কথা যদি ফেরেশতারা তাকে না বলে, আল্লাহর কসম তার এই 2 ঘন্টা ঘুম আসা কখনো সম্ভব না। কারণ আমি নিজে তো প্রমাণ। আপনাদের এটা বোঝানো যাবে না, কারণ যারা জেলে যাননি বুঝবেন না। যদিও আপনাদের এখানেই জেলখানা মনে করেন, 4 দেওয়াল দিয়ে ঘেরা, এটা এত কঠিন জায়গা, এই আটক জীবনে মানুষ থাকতে চায় না। এই জন্য দুনিয়ার জীবনটা মুমিনের জন্য নবীজি জানিয়েছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এটা মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা বেহেশতের মতো। কারারক্ষী আমাকে বলছিল কুতুব ভাই যে ওনার ঘুম আসলো কি করে হামজা ভাই, আমি এখনো পর্যন্ত কোল কিনারা পাই না। আমি বললাম আপনি টের পাননি, আমি টের পেয়েছি। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগেই তার ঘুমের কারণ জানিয়েছে। আল্লাহকে যারা সত্যিই রব বলে টিকে থাকতে পারে, তাদের কাছে যে আল্লাহ ফেরেশতা পাঠায়, এটাই তার প্রমাণ। নয়তো ওর জীবনও ঘুম আসা সম্ভব না। ফেরেশতারা এসে হয়তো কানের কাছে বলেছিল যে মীর কাশেম আলী আপনি চলে আসেন, আপনার ছেলে বউ দলের লোক যা আছে সবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে, আপনি শুধু জান্নাতে যান। এ কথা না বললে আপনাকে আমি 3 ঘন্টা আগে বলবো যে আপনার ফাঁসি, আপনার ঘুম আসে কি করে আমি দেখবো? ঘুমান, জীবনও আপনার ঘুম আসবে না যদি ঘুমের বড়ি না খান। উনি বলছে আমি দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে আমি ডাকলাম, উনি ঘুম থেকে উঠে গোসল করে ওযু করে নতুন জামা কাপড় 2 গুলো পরে আমারে বলছে সময় তো হয়ে গেছে, চলেন যাই। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। ইয়ার কি মনে করেন আপনি? আর কত মানুষ আছে এই দেশে উটকা ফুটকা মৌলবী, এরা আকীদার প্রশ্ন তোলে। আপনার আকীদা কত ভালো, একটু দড়িটা এই জায়গায় লাগাই তো দেখি। তারা এই জায়গায় দড়ি ঝুলতেছে, খালি উল্টা পাল্টা দোষ দেন মানুষের উপরে। নিজের পেছনে এরকম হাজার হাজার দোষ রয়েছে, সেগুলো তো দেখতে পান না। নিজের চিন্তা করেন, কার পেছনে লেগে কোনো লাভ নেই। আল্লাহ যদি কাউকে কবুল করেন, কারো সম্মান বাড়াতে চান, সাধারণ ভাবে যদি মরণ না দিয়ে শাহাদতের মরণ দিতে চান, 2টা জিনিস দেখেন। এই যে রকম রাজা সাহেব এখন যদি মরে যায়, ইমান নিয়ে যদি মরে, কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, এই শেষ। এর আগে পরে আর কিছু নেই।
আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায়, দিনের পর দিন তাদের মর্যাদার সম্মান আমি আল্লাহ বাড়াতেই থাকি। ইয়ারফা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, শুধু এখন বাড়াবে না, দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে যাদের ঈমান আছে আর যারা ইলম পেয়েছে। প্রশ্ন আসতে পারে, আমাদের তো ঈমান অন্তত আছে, ইলম আমরা কম বেশি যাই পাই, ঈমান আছে না? কথা বলেন না কেন? ঈমান থাকলে আপনার মর্যাদা বাড়বে যদি ঈমানের উপরে টিকে থাকতে পারে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলে যে আমাদের রব আল্লাহ আর এরপর টিকে থাকে, শুধু বলেই শেষ করে দিবে না, টিকে থাকা লাগবে। সুম্মা ইসতাকামু, ইস্তিকামাত পয়দা করবে, দৃঢ় থাকবে, টিকে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এটা মজারে, তাতানাজ্জাল, তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেশতা একজন দুইজন না, মালায়েকা বহু বছর ফেরেশতা পাঠাতে থাকবে আল্লাহ। ফেরেশতা মণ্ডলী এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, চিন্তাও করবেন না, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন।